চারিদিকে পড়েছে সারা, তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, অলিকুল শিরোমণি অনুষ্ঠান এর মধ্যে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানেই খুব অর্থবহ এবং জীবনকে কল্যাণময় করে গড়ে তোলার জন্য প্রত্যেকটি অনুষ্ঠানে আপনার আমার পাথেয় জুগিয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানই খুব আগ্রহের সাথে দেখা উচিত। ঠিক তেমনই একটি অনুষ্ঠান এবং অতুলনীয় এক আল্লাহর ওলি এর জীবন বৃত্তান্ত, জীবনের বিভিন্ন দিক, শৈশব, যৌবন, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, কারামত নিয়ে সুসজ্জিত। তাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং শ্রবণ করব বিষয়গুলো। প্রথমে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, যেই হাসরের ময়দান অনেক কঠিন হবে, যে হাসরের ময়দানের মধ্যে মানুষ হাবুডুবু খাবে নিজের ঘামের মধ্যে, যে হাসরের ময়দানের মধ্যে মানুষের মগজ ভাত যেভাবে উতরিয়ে পড়ে তেমন টকবক করবে, যে হাসরের ময়দানের প্রতীক্ষার কথা চিন্তা করে ওই হাসরের ময়দানের মানুষ দলে দলে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর জন্য সচেষ্ট হবে, আমাদের আর প্রতীক্ষা সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হোক, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। এইভাবে তো প্রতীক্ষার সেই সময়, সেই কঠিন মুহূর্ত হবে হাসরের ময়দান, যেটা কোনো মানুষ কখনো কল্পনা করেনি, কখনো দেখেনি। সুবহানাল্লাহ। সেই কঠিন মুহূর্তে, সেই কঠিন অবস্থার মধ্যে নেককাররা আরশের ছায়া নিতে থাকবে, আম্বিয়া আলাইহিমুস সালাম আরশের ছায়া নিতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতরা আরশের ছায়া নিতে থাকবে, তারা দস্তরখানার মধ্যে খাবার খেতে থাকবে। মুমিনের জন্য, আল্লাহর ওলিদের জন্য সেই সময়টা হবে 2 রাকাত নামাজের থেকেও কম, আর গুনাহগারদের জন্য সেই সময়টা হবে দীর্ঘকাল। তো সেই সময়ের মধ্যে আমরা শুনলাম যে জুমার দিন যদি বান্দা দুরূদ শরীফ পাঠ করে তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ যার নসিব হবে তার তো জান্নাত ছাড়ার কি হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করা তৌফিক দান করুক। জুমার দিন যেহেতু সকল দিনের সর্দার, সেই সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে সুনির্ধারিত সময় বের করে মদিনা পাকের দিকে ধ্যান করে নবীর দিদারের প্রত্যাশায় আল্লাহকে রাজি করার জন্য অশ্রুসিক্ত নয়নে দুরূদে পাক পাঠ করা দরকার। ইশক, মহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদে পাক পাঠ করা দরকার। দেখুন, সন্তান মাকে ডাক দেয়, বাবাকে ডাক দেয়, আবার সন্তান কাকুতি মিনতি করেও বাবা মাকে ডাক দেয়, তখন বাবা মার কিন্তু অন্তর গলে যায়, নরম হয়ে যায়। তো অনেকে বলে বাস দুরূদ শরীফ পড়লেই হলো, এইভাবে এত কিছু আয়োজন কেন? না, আমার নবী আমাদের জানের থেকেও বেশি মালিক। আমার নবীকে জীবনের চেয়ে বেশি না ভালোবাসলে কেউ কামিল ইমানদার হতে পারে না। আউলিয়া ইকরাম তো পরের কথা। তো সেই নবীকে আল্লাহর মাহবুব জেনে, সর্বশ্রেষ্ঠ নবী জেনে, আমাকে আমার সুপারিশকারী জেনে
নবীর ভালোবাসায় নিজেকে নিমগ্ন করলেই আমার মুক্তির উপায় হবে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করবে, এই বিষয়গুলো জল্পনা কল্পনা করে আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। তখন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নবীর যদি শুভ দৃষ্টি হয়ে যায়, নবী যদি দিদার দিয়ে ধন্য করে দেয়, আমাদের বেড়া পার হয়ে যাবে। আর হাসর ময়দানে তো সুপারিশ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করা তৌফিক দান করুক। জুমার দিন এবং জুমার দিন ছাড়া অন্যান্য প্রত্যেক সময়ের মধ্যে বেশি থেকে বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, আল্লাহ পাকের সন্তুষ্টির সওয়াবের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব। আর যা ইলমি দিনের কথা হবে, কোরআন হাদিসের আলোকে সেটা শ্রবণ করব, শুনে নিজের জীবনে বাস্তবায়ন করব এবং নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে অন্যের নিকট পৌঁছে দিব। এতে করে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের কাতারে সামিল হতে পারো। কেননা উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের একটি অন্যতম কারণ হলো এই নবীর উম্মতগণ নেকির দাওয়াত দেবে এবং মন্দ কাজে বাধা দিবে, যেটা পূর্বের জামানার নবীরা করতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সারা দুনিয়ার মধ্যে বিশ্বের প্রায় 200টি দেশের অধিক দেশের মধ্যে কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দিচ্ছে, আউলিয়া কিরামের ফাইজানকে পৌঁছে দিচ্ছে, সাহাবায়ে কিরামের আদর্শকে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যে বা যারা চায় যে আমি দিনের কাজ করব, তাবলীগ করব, দিনের কাজকে প্রচার প্রসার করব, আমার কাছে সেই অথরিটি, আমার কাছে সেই সিস্টেম নেই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যান। আপনি চাইবেন ইউকেতে গিয়ে দিনের কাজ করতে, এটা দাওয়াত ইসলাম আপনাকে ব্যবস্থা করে দেবে। আপনি চাইবেন ইটালির মধ্যে গিয়ে দিনের কাজ করতে, ব্যবস্থা করে দেবে। আপনি চাইবেন আমেরিকায় গিয়ে দিনের কাজ করতে, ব্যবস্থা করে দেবে। আপনি চাইবেন আরব আমিরাতে গিয়ে দিনের কাজ করতে, আলহামদুলিল্লাহ আপনার যদি সেই কোয়ালিটি থাকে, দাওয়াত ইসলামে আপনাকে সেই ব্যবস্থা করে দেবে। তো এই জন্য দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী দিনের কাজকে প্রচার প্রসার করে দিচ্ছে। আপনি আমি সবাই যদি এই মাদানী মহলে সম্পৃক্ত থাকে, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবো দিনের কাজের মাধ্যমে। আসুন প্রিয় ইসলামে, আজকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অলিকুল শিরোমণি, তিনি মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় জেনে নিতেন, ইচ্ছা পূরণ করতেন। এই বিষয়ে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক আমরা শ্রবণ করব এবং বিভিন্ন কারামতও শ্রবণ করব। আর মনে রাখবেন, আমরা ছোটোবেলা থেকে অলৌকিক ঘটনা শোনার ক্ষেত্রে খুব ভালো লাগতো। নবীদের মোজেজা আমরা শুনেছি, চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেছে, মৃতকে জীবিত করে ফেলেছে, হাতের মাধ্যমে পানির ফোয়ারা প্রবাহিত হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম যে জমজম কূপের আমরা ঘটনা শুনি, নবীর পায়ের আঘাতে সে জমজম কূপের উৎপত্তি হয়েছে, তো ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, তো এগুলো শুনলে আমাদের ভাল লাগে। ওয়াজ মাহফিলের মধ্যে যদি আমরা যাই, তো সেখানে আমরা চাই কিছু অলৌকিক ঘটনা শুনি। তো আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী প্রত্যেক মুসলমানই আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদেরকে মানেন, কারামত বিশ্বাস করেন, আর বিশ্বাস করাটাই স্বাভাবিক। আর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে, এটা তো আমরা এক পর্বের মধ্যে বলে দিয়েছি। তো এই জন্য এটা অবিশ্বাস করার কিছু নেই, বরং আমার মধ্যে যদি অবিশ্বাসের কোনো বিষয় থেকে থাকে, এখনই দূর করে নেওয়া উচিত এবং এই বিষয়গুলো শুনে ঈমানকে আরও মজবুত করা উচিত। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি কারামত হযরত সাইয়্যিদুনা ওমর বাজ্জাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন, জুমার দিনে আমি হুজুর গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে জামে মসজিদের দিকে যাচ্ছিলাম, যেখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয় সেখানে যাচ্ছিলাম। আমার অন্তরে এই খেয়াল আসলো যে আজকে একই আশ্চর্য ব্যাপার, ইতিপূর্বে যখনই আমি মুর্শিদের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে জুমার মসজিদে আসতাম, তখন সালাম ও মুসাফাকারীর ভিড় এতই বেড়ে যেত যে সামনে অগ্রসর হওয়াটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ত। কিন্তু আজ কেউ সালাম ও মুসাফা তো দূরের কথা, চোখ তুলে তাকাচ্ছেও না। আল্লাহ আল্লাহ,
আমার অন্তরে এই খেয়াল আসার সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার দিকে তাকে মুস্কি হাসলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আসতে লাগলো। এমনকি আমার আর আমার মুর্শিদে করিম, আমার আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে ভিড়ের কারণে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তখন পুনরায় আমার ইচ্ছা জাগলো যে এর চেয়ে তো আগের অবস্থায় ভালো ছিল। সুবহানাল্লাহ। আমার মনে এই ইচ্ছা জাগার সাথে সাথে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন, হে ওমর, তুমি তো ভিড়ের আকাঙ্ক্ষা করেছিলে, তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়। আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি ধাবিত করতে পারি, ইচ্ছা করলে তা দূর করে দিতে পারি। সুবহানাল্লাহ। বাহজাতুল আসরার কিতাবের 149 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করুন, আল্লাহ পাক যার হয়ে যায়, যে আল্লাহ পাকের হয়ে যায়, তাদের দ্বারাই এই অলৌকিক ক্ষমতা প্রকাশ পায়। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে কি খেয়াল থাকে সেটা আল্লাহর ওলিগণ দেখে ফেলেন, জেনে ফেলেন এবং সেই অনুযায়ী তাদেরকে খুশি করার চেষ্টা করেন। এ থেকে আমাদের বোঝা যায় যে উলামায়ে কেরাম যা বলেন সত্যিই বলেন। উলামায়ে কেরাম বলেন যে শরীয়তের আলিম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লামা এদের কাছে গেলে জবানকে সাবধান রাখো। কেন? মূর্খতা, অজ্ঞতার মাধ্যমে কোনো কিছু প্রকাশ পেলে তারা শরীয়তের জ্ঞান দ্বারা কোনো হুকুম লাগিয়ে দেবে। এজন্য জবান সাবধান। আর আল্লাহ পাকের ওলিদের দরবারে গেলে অন্তরকে সামলিয়ে যেও, অন্তরকে ঠিক করে যেও। কেন? কারণ আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অন্তরের কি জল্পনা কল্পনা সেটা জানতে পারে, দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের ওলিদের দরবারে বেশি থেকে বেশি যাওয়ার তৌফিক দান করুক এবং ওলিদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাকের ওলিদের খেদমত করার তৌফিক দান করুক। মনে রাখতে হবে, আমরা পূর্বে বলেছিলাম আল্লাহর ওলিদের না ডর আছে না ভয় আছে। কেন? তারা যে তাদের সারাটি জীবনকে আল্লাহ পাকের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জন্য বিলীন করে দিয়েছে। কেনই আল্লাহ পাক তাদেরকে মাহবুব করে নেবে না, তাদেরকে অলৌকিক ক্ষমতা দান করবে না? আরেকটি ঘটনা আমরা শ্রবণ করি যে আল্লাহ পাকের ওলিদের শুধু মানুষের অন্তরে, তাদের হাতের মুঠোয় মানুষের কথা শুনে মানুষে বোঝে এমন নয়, বরং বস্তু পর্যন্ত আল্লাহ পাকের ওলির ইশারায় পরিবর্তন হয় এবং শুনে সে অনুযায়ী কাজ করে। সুবহানাল্লাহ। একবার জিলান শরীফের উলামা মাশায়েখদের একটি দল হুজুর সাইয়্যিদুনা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বারগাহে হাজির হলেন। তারা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বদনা শরীফকে কিবলা বিমুখ দেখতে পেলেন। অর্থাৎ যে অজু করার যেই পাত্র ছিল, এটাকে অনেকে লোটা বলে, আমরা বদনা দিয়েও অজু করে থাকে, তো সেটা নলটা যে ছিল সেটা কিবলামুখী ছিল না, অন্যদিকে ছিল। এর মাঝে বলে নেই যে ইসলামের আদব এটাই যে প্রত্যেকটা জিনিস, এমনকি আপনার আমার জুতাও কিবলামুখী রাখা উচিত। তো এমনিতে যদি আমরা কোথাও বসি তা আমাদের অধিকাংশ সময় কিবলামুখী হওয়া বসা উচিত, কেননা অধিকাংশ সময় কিবলামুখী হয়ে বসা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকের মধ্যে এসেছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে সে বদনা কিবলামুখী ছিল না। এই ব্যাপারে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দৃষ্টি আকর্ষণ করা হলে, অর্থাৎ কোনোভাবে তাকে জানানো হলে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজ খাদেমদের উপর জালালিয়াতপূর্ণ দৃষ্টি দিলেন। তিনি হুজুরের সেই প্রভাবপূর্ণ দৃষ্টি সহ্য করতে না পেরে মাটিতে লুটে পড়লেন এবং ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন। অতঃপর আর একবার তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি
বদনার দিকে দৃষ্টিপাত করলেন, সাথে সাথে বদনা নিজে নিজে কিবলামুখী হয়ে গেল। সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার কিতাবের 101 পৃষ্ঠা এটা বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। যে মানুষ বস্তু যারা রয়েছে, জড় বস্তু, সেগুলো আল্লাহ পাকের ওলিদের কথা শুনে, ইশারা বুঝে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক আমাদেরকেও ওলিদের জীবনী আলোচনা করে এই অনুযায়ী চলার তৌফিক দান করো। কেননা আল্লাহ পাকের নেক বান্দাগণ দুনিয়া ও আখেরাতের আমাদের নাজাতের উসিলা হবে, আমরা এই দোয়াই করি। আর আল্লাহর ওলিদের ভালোবাসার বিষয় তো কিতাবে অনেক ঘটনা, অনেক নির্দেশনা এসেছে। আল্লাহ পাকের ওলিদের ভালোবাসার পিছনে আরেকটি কারণ হলো যে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা আছে, এই বিষয়বস্তু আছে যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। সুবহানাল্লাহ। আমরা অকপটে বলতে পারি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে ভালোবাসি, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি। যে আউলিয়া কেরামের কথা কোরআনে বর্ণিত আছে তাদেরকে আমরা ভালোবাসি। তো ইনশাআল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে ভালোবাসি, আমরা আমাদের পিতামাতাদেরকে ভালোবাসি, শিক্ষকদেরকে ভালোবাসি, সমস্ত আশিকে রাসূল মুসলমানকে আমরা ভালোবাসি। ইনশাআল্লাহ কখনো না কখনো ভালোবাসা পরিপূর্ণতা লাভ করবে এবং কেউ যদি নাজাতের উসিলা হয়ে যায় আমাদেরকে ইনশাআল্লাহ সুপারিশ করে পিছিয়ে পিছিয়ে জান্নাতে নিয়ে যাবে। এটাই নিজেকে কামিল মনে না করে কামিল মুমিন, কামিল আল্লাহর ওলির শরণাপন্ন হওয়াকে আমরা নিজের নাজাতের উসিলা হিসাবে গণ্য করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে একটি বিষয়ে চিন্তা করুন যে প্রত্যেকটি বস্তু কিবলামুখী থাকার বিষয়ে আমরা শুনলাম। কিবলামুখী হয়ে বসার যে মহান সুন্নতে মোবারকা অধিকাংশ সময় এটা আউলিয়া কেরামদের মধ্যে ছিল, তাদের জীবনীতে ছিল, তাদের দরবারের মধ্যে যা ছিল সব কিছুকে যেটা কিবলামুখী রাখলে রাখা যায় রেখে দিতেন। তো তেমনি আমরা ঘটনা শ্রবণ করলাম। তো কিবলামুখী থাকা, কিবলামুখী হয়ে বসার এর অনেক ফজিলত আছে। এর প্রভাব ইলমেদিন হাসিল করে কেউ, যদি কেউ ইলমেদিন হাসিল করে নিয়মিত যে কিবলামুখী হয়ে পড়ে তার ইলমের বরকতই অন্যরকম। আর কিবলা ছাড়া যে অন্যভাবে পড়ে তার ইলমেদিনের অবস্থাটাই অন্যরকম। জি প্রিয় দর্শক, বলবেন এটাও কি? আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেন বা ইলমেদিন দিনের জ্ঞান, সার্বিকভাবেই যেহেতু জ্ঞান অর্জন চেষ্টা করা উচিত যে আমার বাড়ির টেবিল, আমার বাড়ির পড়ার অবস্থাটা বা যেখানে আমি পড়াশোনা করে অধ্যয়ন করি সেটা যাতে কিবলামুখী হয়ে যায়, যাতে আমার অধিকাংশ সময় কিবলামুখী হয়ে বসার সৌভাগ্য অর্জিত হয়। কিবলামুখী হয়ে বসার উপকারিতা কি? আসুন একটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা বুরহান উদ্দিন ইব্রাহিম জারনুজি রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, একদা দুইজন ছাত্র জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিদেশ গমন করে। তারা উভয় একসাথে লেখাপড়ায় রত ছিল। কয়েক বছর পর লেখাপড়া শেষ করে যখন তারা দেশে ফিরে আসলো, তাদের একজন বিখ্যাত ফকিহ তথা আলিমে দ্বীন ও মুফতি হয়ে আসলো, আর অপরজন কিছুই শিখতে পারল না। সে জ্ঞান অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করলো। তখন ওই শহরের ওলামায়ে কেরামগণ তাদের ব্যাপারে, তাদের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন, গবেষণা শুরু করলেন। কারণ কি? তো তারা উভয় জনের জ্ঞান অর্জনের পদ্ধতি, পাঠ আলোচনা পদ্ধতি এবং তাদের ওঠা বসা ইত্যাদি সব কিছু সঠিক তথ্য সংগ্রহ করে তা নিয়ে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে দেখলেন। তখন একটি বিষয় তাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে যে ছাত্র ফকিহ হয়ে দেশে এসেছেন, আলিমে দ্বীন হয়েছেন, মুফতি ইসলাম হয়েছেন, তার কর্মপদ্ধতি এমন ছিল যে তিনি সবক মুখস্থ করার সময় কিবলামুখী হয়ে বসতেন, আর যে একদম খালি ফিরে এসেছে সে সর্বদা কিবলার দিকে পিঠ দিয়ে বসায় অভ্যস্ত ছিলেন।
এজন্য সমস্ত আলেম ও ফকিহ তারা এই কথার উপর ঐক্যমত পোষণ করলেন যে এ সৌভাগ্যবান ছাত্রটি কিবলামুখী হয়ে বসার উপর অত্যাধিক গুরুত্বারোপ করার বরকতে বিশ্ববিখ্যাত ফকিহ হতে পেরেছিলেন, আলিমে দিন হতে পেরেছিলেন। কেননা বসার সময় কাবা শরীফের দিকে মুখ করে বসা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, তো দেখুন ইলমে দিন শিক্ষার ক্ষেত্রে কিবলামুখী থাকবো, আল্লাহর কাছে দোয়া করব, অন্তরকে ঝুঁকিয়ে দেব, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিবলামুখী হয়ে বসার ফজিলত সম্পর্কিত আসুন অনুষ্ঠানের শেষ পর্যায়ে কতিপয় হাদিসে পাক শ্রবণ করি, যাতে আমাদেরও অধিকাংশ সময় আমরা ঘরের মধ্যে বসে কথাবার্তা বলি, মা বাবা ভাই বোন ইত্যাদি যে কোনো বৈঠক করে সেখানে উচিত হবে কিবলামুখী হয়ে বসার চেষ্টা করা, তাহলে ইনশাআল্লাহ বরকত নসিব হবে। আর উৎসাহের জন্য আসুন আমরা হাদিসে পাক শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৈঠকের মধ্যে সবচেয়ে সম্মানিত বৈঠক হচ্ছে সেই বৈঠক যে বৈঠকে কিবলামুখী হয়ে বসা হয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি বস্তুর মহত্ব রয়েছে, আর বৈঠকের মহত্ব হচ্ছে কিবলার দিকে মুখ করে বসা। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বস্তুর জন্য নেতৃত্ব সরদারি রয়েছে, আর বৈঠকের মধ্যে সরদার হচ্ছে ওই বৈঠক যে বৈঠকে কিবলার দিকে মুখ করে বসা হয়। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক আমাদেরকেও বেশি বেশি কিবলামুখী হয়ে বসার তৌফিক দান করুক। আমরা ইলমে দিনের দর্শক বয়ানের মধ্যে বা বাড়ির মধ্যে পড়াশোনার মধ্যে আমরা আমাদের নিজেদের অবস্থানটাকে অধিকাংশ সময় কিবলার দিকে রাখবো। দেখুন প্রিয় ইসলাম ভাইয়েরা, কিছু সময় আছে কিবলার দিকে মুখ করা যায় না, এটা আমরা জানি। টয়লেটে ওয়াশরুমে যখন যাব তখন আমরা উত্তর দক্ষিণে মুখ করব। আর কিছু সময় আছে উলঙ্গ হওয়া অবস্থায় আমরা কিবলার দিকে মুখ করব না, পিঠ করব না। এছাড়া আমরা সকল ভালো কাজগুলির মধ্যে এবং ঘুমানোর সময় আমাদের চেহারাটাকে কিবলার দিকে করার চেষ্টা করব, সুন্নাতে মোবারকের মধ্যে আছে। তো এইভাবে যদি আমরা এই সুন্নত আদবটিকে আমরা গ্রহণ করি, আমরা দেখলাম আউলিয়া ইকরামের দরবারের অজু করার পাত্র কিবলামুখী করে রাখা হতো বদনা শরীফকে। তো আমরা কেন আমাদের জীবনের মধ্যে সেই পরিবর্তন আনবো না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী শুনছিলাম আমরা, তো এর মধ্যে এই কিছু বিষয় আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকেও আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, দেখুন আমরা দরজার মধ্যে আমাদের জুতো রেখে দেই, তো এই জুতো কি করা উচিত? কিবলামুখী করে রাখা উচিত। তো এইভাবে আমাদের ঘরের মধ্যে পানির ঝগ, গ্লাস ইত্যাদি যা কিছু আছে আমরা যদি চেষ্টা করি তাহলে সম্ভব, আর এর বরকত ইনশাআল্লাহ অবশ্যই নসিব হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিকে পড়েছে সারা, তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা।